আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। এবং পুজোর ছুটির পরে স্কুল খুলেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, তাই আমি তোমাদের টেস্ট পরীক্ষা নমুনা প্রশ্নপত্র দেখিয়ে খুব ভালোভাবে আলোচনা করে দিচ্ছি। তোমাদের টেস্ট পরীক্ষাতে যে প্রশ্ন হবে, তোমাদের টেস্ট এবং ফাইনালের প্রশ্নপত্রের ধরন, সিলেবাস সবকিছু কিন্তু একই হয়ে থাকে। তাই আমি তোমাদের টেস্ট পরীক্ষা নমুনা প্রশ্নপত্র দেখিয়ে প্রতিটি বিষয়েরই আলোচনা করে দেব। কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে, কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে, কিভাবে লিখলে তোমাদের খুব ভালো নম্বর হবে। এর আগে আমি তোমাদের অঙ্ক এবং ইতিহাস দিয়েছি, আজ আমি জীবন বিজ্ঞান দিচ্ছি। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। টেস্ট এবং ফাইনাল পরীক্ষা সাজেশন পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে তোমাদের ক্লাস 10 লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র, এবং সেটি দেখে আমরা খুব ভালোভাবে বুঝে নেব যে আমাদের কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে এবং কিভাবে আমাদের পড়তে হবে এবং কিভাবে আমরা উত্তর লিখব। প্রথমে এসো আমরা দেখে নিই আমাদের জীবন বিজ্ঞানের সিলেবাস। তোমাদের প্রতিটি বিষয়েরই লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে এবং 10 নম্বর প্রজেক্ট। এইভাবে থাকে আমাদের মোট 100 নম্বর, কিন্তু টেস্ট পরীক্ষাতে তোমাদের এই 90 নম্বর লিখিত পরীক্ষায় শুধু হবে, এবং তখন যে তোমাদের প্রজেক্টটা জমা নেওয়া হবে সেই নম্বরটা তোমরা টেস্ট পরীক্ষার পরে কিন্তু জানতে পারবে না। তোমরা মাধ্যমিকের রেজাল্টে তোমরা দেখতে পাবে যে তোমরা প্রজেক্টে কত পেয়েছো। অর্থাৎ টেস্ট পরীক্ষাতে আমাদের শুধু লিখিত পরীক্ষায় হয় এবং সেটি হলো 90 মার্কস, 90 নম্বরে। তোমাদের জীবন বিজ্ঞানে মোট 5টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তোমাদের 90 নম্বরের মধ্যে আমাদের প্রথম অধ্যায়তে রয়েছে 19 নম্বর। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, সেখানে রয়েছে 17 নাম্বার। চ্যাপ্টার 3 তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, সেখানে রয়েছে আমাদের মোট 15 নম্বর। চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন, সেখানে রয়েছে আমাদের 15 নম্বর। এবং পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, পঞ্চম অধ্যায়ে আমাদের রয়েছে 24 নম্বর। অর্থাৎ আমরা যদি নম্বর বিভাজনটি দেখি, সেখানে আমরা বুঝতে পারছি আমাদের পঞ্চম অধ্যায় থেকে সব থেকে বেশি নম্বর আসছে, তারপরে থাকে প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ দুটো থেকেই আমাদের থাকছে 15 নম্বর। এবার এসো আমরা প্রশ্নপত্রটি দেখে নম্বরের বিভাজন খুব ভালোভাবে বুঝে নিই। বিভাগ কয়ে থাকবে এমসিকিউ, এবং সেই এমসিকিউতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে হবে। প্রতিটি 1 নম্বর করে মোট 15টি প্রশ্ন থাকবে। 1 গুণ 15 করে রয়েছে মোট 15 মার্কস, 15 নম্বর। এবং এখানে আমাদের যে 15টি প্রশ্ন থাকবে, তোমাদের যে 5টি অধ্যায় রয়েছে, প্রতিটি অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন থাকবে। এইভাবে থাকছে মোট 15 নম্বর। এইভাবে আমাদের মোট 1.15 অবধি প্রশ্ন থাকবে। এর পরবর্তী বিভাগ হলো বিভাগ খ, 2 দাগে প্রশ্ন। সেখানে আমাদের মোট 26টি প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমাদের যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে। এবং এখানে প্রথমে থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ করো। সেখানে মোট 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরপরে তোমাদের থাকবে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানেও থাকবে মোট 6টি প্রশ্ন। সেখানে আমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভে ক্রমিক নম্বর উল্লেখ করে সঠিক জোড়টি পুনরায় লিখতে হবে। এখানেও আমাদের রয়েছে মোট 5 মার্কস। তোমাদের যে কোনো 5টি লিখতে হবে। তবে এখানে আমাদের যে স্তম্ভ মেলানো রয়েছে, এখানে কিন্তু তোমাদের একটি অতিরিক্ত থাকবে, অর্থাৎ একটি এমন থাকবে যেটি তোমাদের এ স্তম্ভের সঙ্গে সেটি ম্যাচ হবে না। এরপরে হলো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। সেখানে আমাদের থাকে মোট 8টি। তার মধ্যে তোমাদের যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 গুণ 6 করে রয়েছে মোট 6 মার্কস। এবং এখানে আমাদের
বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। যেমন ধরো বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে আমাদের 4টি শব্দ দেওয়া থাকবে, তার মধ্যে একটি আলাদা, সেই বিসদৃশ শব্দটি আমাদের বেছে লিখতে হবে। এছাড়া বিভিন্ন গ্রন্থির নাম লিখতে হয়, সম্পূর্ণ নাম লেখো, কোনো হরমোনের কাজ, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের এখানে এসে থাকে। এছাড়া এসে থাকে আমাদের নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এই ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের এসএকিউতে অর্থাৎ আমাদের বিভাগ ক্ষয়তে কি ধরনের প্রশ্ন থাকে। এবার এসো আমরা দেখে নিই আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। আমাদের বিভাগ ক্ষয়তে যে 26টি প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদের মোট 21টি প্রশ্নের উত্তর লিখতে হয়। সেখানে আমাদের 5টি প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকেও থাকবে 5টি প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে 3টি এবং পঞ্চম অধ্যায় থেকে 5টি প্রশ্ন। এইভাবে আমাদের মোট 21টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। বিভাগ ক এবং বিভাগ খ অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ এর জন্য আমাদের 5টি অধ্যায় খুব ভালোভাবে বুঝে এবং খুঁটিয়ে পড়তে হবে। এর পরবর্তী বিভাগ হলো বিভাগ গ। 3-এর দাগে প্রশ্ন। এখানে মোট 17টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে 2-3টি বাক্যে। এখানে 2-3টি বাক্যে আছে, তোমরা 4-5টি বাক্যে লিখলেও কোনো অসুবিধে নেই। আমাদের জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ডায়াগ্রাম, চিত্র অঙ্কন। তুমি যে বিষয়টা লিখছো সেটা যদি তোমরা পাশে এঁকে দিতে পারো, এঁকে দিয়ে কি আঁকলে সেটা নিচে লিখে দিলে এবং স্কেল এবং পেন্সিল দিয়ে খুব ভালোভাবে যদি এইভাবে বক্স করে বুঝিয়ে দাও, বা যেটা আঁকলে আঁকার পরে যে প্রশ্নটা আছে সেইটা তোমরা এইভাবে চিহ্নিতকরণ দিয়ে অর্থাৎ এঁকে এঁকে আমাদের বইতে দেখবে সমস্ত বিষয়গুলি যেখানে আমাদের থিওরি পোর্শনটা লেখা রয়েছে পাশে আমাদের আঁকা থাকে। তোমরা যদি সেইভাবে বিভাগ গ এবং আমরা পরবর্তী বিভাগ যেইটি বিভাগ ঘ সেটা নিয়েও আমরা আলোচনা করব, তোমরা যদি এই 2টি বিভাগে যদি এঁকে দিতে পারো তাহলে উত্তরের মান খুবই উন্নত হবে। তোমাদের 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 2 নম্বর করে, 2 গুণ 12 করে রয়েছে, মোট 24 নম্বর। এখানে 3.1, 3.2, 3.3 এইভাবে মোট 3.17 অবধি প্রশ্ন থাকবে এবং যে কোনো 12টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরপরে এসো আমরা দেখে নিই যে আমাদের কি ধরনের প্রশ্ন থাকে। এই বিভাগ গয়ে আমাদের প্রশ্ন থাকে বিবৃত করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, পার্থক্য করো, দশাগুলি শনাক্ত করো, বর্ণনা করো এবং বৈশিষ্ট্য লেখো এবং গুরুত্ব কি, এই ধরনের প্রশ্নই সাধারণত এসে থাকে। এছাড়া এসে থাকে বিভিন্ন পরিবেশগত সমস্যা লেখো। এই ধরনের প্রশ্নই তোমরা পাবে বিভাগ গয়েতে। অর্থাৎ তোমরা যখন পড়বে এই টপিকসগুলো খুব ভালোভাবে কিন্তু খুঁটিয়ে পড়ো। এবার এসো দেখে নিই আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। আমাদের 3.1, 3.2, 3.3 এবং 3.4 এই 4টি দাগের আমাদের প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় থেকে। এরপরে 3.5, 3.6 এবং 3.7 3টি প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে। 3.8, 3.9, 3.10 3টি প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে। এরপরে 3.11, 3.12 এবং 3.13 এই 3টি প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায় থেকে। 3.14, 3.15, 3.16 এবং 3.17 এই 4টি প্রশ্ন থাকবে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে। এবার তোমাদের যে অধ্যায়টি খুবই ভালো লাগে সেই অধ্যায়টা তোমরা যদি খুব খুঁটিয়ে পড়ো তোমাদের 2 মার্কসের প্রশ্নের জন্য, তাহলে আশা রাখি তোমরা নিশ্চয়ই 12টি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লিখে ফেলতে পারবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের বিভাগ গয়েতে কি ধরনের প্রশ্ন থাকবে, কোথা থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এবং এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে রেডি করো। এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না, তোমাদের এই ধরনেরই প্রশ্ন আসবে। আমাদের জীবনবিজ্ঞানের পরবর্তী বিভাগ
4 দাগে প্রশ্ন, এখানে মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তার সঙ্গে বিকল্প প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমাদের অথবা থাকবে। এখানে আমাদের মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 5 নম্বর করে। এখানে রয়েছে মোট আমাদের 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে আমাদের একেবারে প্রথমে 4.1-এই থাকবে চিত্র অঙ্কন করো, এবং এখানে সাধারণত আমাদের প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের অথবা থাকে। একটি থাকবে প্রথম অধ্যায় থেকে এবং তার সঙ্গে অথবাতে থাকবে দ্বিতীয় অধ্যায়। এখানে নম্বর বিভাজন থাকে 3+2। তোমাকে যে চিত্র অঙ্কন করতে বলা হবে সেটা তুমি কেমন আঁকলে তার জন্য থাকে 3 মার্কস, 3 নম্বর। এবং এখানে আমাদের 4টি অংশ চিহ্নিত করতে বলা থাকে, প্রতিটি হাফ নম্বর করে, হয় মোট 2 নম্বর। এবং তোমাদের যেটি আঁকতে বলা হবে সেটি অতি অবশ্যই তোমরা নিচে বা যেখানে আঁকলে তার ওপরে তোমরা লিখে দেবে। এবং এইটা আমি চাইবো যে তোমরা যখন চিত্র অঙ্কন করবে দাগ নম্বর প্রথমে লিখবে, বিভাগ ঘ দাগ নম্বর 4.1 সঠিকভাবে লিখবে। এবং মানব চক্ষুর উল্লম্ব ছেদের চিত্র অঙ্কন করো, যেহেতু বলা হয়েছে তোমরা ওপরে কিন্তু চোখ লিখে দেবে না, তোমাদের এইভাবেই লিখতে হবে, মানব চক্ষুর উল্লম্ব ছেদের চিত্র। এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে, যেটি তোমাদের প্রশ্নপত্রে থাকবে সেটি তোমাদের যে উত্তরপত্র সেখানে তোমাদের লিখতে হবে। লিখে সেইটি খুব সুন্দর করে আঁকলে এবং সেই তারপরে তোমাদের অংশগুলো স্কেল দিয়ে লাইন দিয়ে টেনে চিহ্নিতকরণ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে 5-এ 5। এরপরে আসি আমাদের পরবর্তী দাগ নম্বর 4.2। 4.2 এর আমাদের প্রশ্ন থাকে দ্বিতীয় অধ্যায় থেকে, 4.3-এর প্রশ্ন থাকে আমাদের তৃতীয় অধ্যায় থেকে এবং এখানে একটির সঙ্গে আরেকটির অথবা থাকে। 4.4-এর প্রশ্ন থাকে আমাদের চতুর্থ অধ্যায় থেকে, 4.5-এর প্রশ্ন থাকে আমাদের পঞ্চম অধ্যায় থেকে এবং 4.6-এও একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন অথবা থাকবে, এখানেও আমাদের থাকবে পঞ্চম অধ্যায় থেকে। অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন কিন্তু লিখিত প্রশ্ন থাকে না, একটি চিত্র অঙ্কনই থাকে। এবং তোমাদের যে 5 মার্কসের প্রশ্ন হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, 3+2, 2+3, 2+1+2, 1+2+2, এইভাবে আমাদের নম্বর বিভাজন থাকে। এবং আমাদের 1+4 এইভাবেও কিন্তু আমাদের নম্বর বিভাজন থাকতে পারে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের টেস্ট পরীক্ষার জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র কেমন হবে এবং টেস্ট এবং ফাইনালের প্রশ্নপত্রের ধরন, সিলেবাস সবকিছুই কিন্তু আমাদের একই হয়ে থাকে, এই ধরনেরই তোমাদের প্রশ্ন হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও।